আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি বার হয়েছে 6500। কত ভ্যাকেন্সি বার হয়েছে? 6500 প্লাস। এই 6500 ভ্যাকেন্সির মধ্যে তোমার যদি একটা সিট তুমি নিজের জন্য করতে চাও, তাহলে তোমাকে বাংলা ব্যাকরণ খুব ভালো করে পড়তে হবে। কেন পড়তে হবে? তার কারণ এই বাংলা ব্যাকরণে রয়েছে 25 নাম্বার। কত নাম্বার স্যার? 25 নাম্বার রয়েছে বাংলা ব্যাকরণে। আর এই 25 নাম্বার তোমাকে নিজের চাকরি পেতে সাহায্য করবে। যদি না পড়ো তাহলে লাখ লাখ ছেলে মেয়ের পেছনে তুমি চলে যাবে প্রথমে। একটা কথা মাথায় রেখো, এই যে 6500 ভ্যাকেন্সি, এখানে 8 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হবে। তাহলে যদি তোমাকে টক্কর দিতে হয়, তাহলে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমার মাথার মধ্যে থাকতে হবে। তুমি যদি কোনো একটা বাদ দাও তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আগে সবার পেছনে চলে যাবে তুমি। আজকে আমরা ব্যাকরণের একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হলো কারক। কারক, এই কারক চ্যাপ্টার থেকে 2 নাম্বার বা দুটো প্রশ্ন তোমার প্রশ্নের মধ্যে থাকবে। আমরা কারক চ্যাপ্টারটা নিয়ে দুটো ক্লাস করব। ওটা দুটো ক্লাস করব। তার আগে আমি তোমাদের বলি, যারা এখনো এই টার্গেট উইন একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অতি অবশ্যই টার্গেট উইন একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম ভিডিও দেখার জন্য। যাদের টার্গেট 2026-এ ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, তারা অতি অবশ্যই এই ভিডিওগুলো ফলো করো। এদিকে এবার তাকাও, আজকে আমরা শুরু করব কারক। কারক জিনিসটা কি? কারক জিনিসটা সেটাই বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে। কি বললাম? বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে তাকে বলা হয় কারক। স্যার এটার মানে কি? এটা আমি এবার লিখছি। বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে তাকে কারক বলে। কি বললাম? বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে তাকে কারক বলে। এই কাকে বলে থেকেও কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে, তাই কোনোটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। প্রত্যেকটা কথা খুব ভালোভাবে আমাদের মাথার মধ্যে রাখা উচিত এবং রাখতে হবে। কি বললাম? বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে তাকে কারক বলে। আমি তোমাদের ক্লাসের মধ্যে মুখস্থ করে দেবো পুরো নোটস, তাই শুধু ধৈর্য করে বসে থাকো, একটু ভিডিওটার দিকে তাকিয়ে, আর একটা কলম একটা খাতা নিয়ে বসে থাকো। আর একবার আমি বলছি, বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে তাকে কারক বলা হয়। কি বললাম? আর একবার বলছি, বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে তাকে কারক বলা হয়। এরপর আমি যদি বলি কারক কয় প্রকার, আমি বলছি কারক হয়তো অনেকেই জানো, যারা জানো তাদের রিভিশন হয়ে যাচ্ছে। তারা একবার রিভিশন করতে দোষ কোথায় তোমাদের? ধরো তোমরা সবাই জানো, একবার যদি ভিডিওটা দেখে রিভিশন হয়ে যায় তোমাদের তো লাভ, তাই না? তাই কারক 6 প্রকার। কারক
কারক কয় প্রকার? কারক কয় প্রকার? কারক কয় প্রকার? আমরা এক কথায় উত্তর দিয়ে দেব, কারক হচ্ছে আমাদের 6 প্রকার। কারক 6 প্রকার। এবার সেই ছোটা ভাগ আমরা আলোচনা করব এবং কিভাবে তুমি বুঝবে এটা কর্মকারক, কর্তৃকারক, করণকারক, নিমিত্তকারক, অধিকরণকারক আর উপাদানকারক, সেটা টিক্সের মাধ্যমে তোমাকে আমি শিখিয়ে দেব। কিভাবে তোমরা ছোটা কারককে মুখস্থ রাখবে এবং কিভাবে চিনবে একটা লেখার থেকে যে সেটা বা একটা বাক্য থেকে যে সেটার মধ্যে নিচে ধরো দাগ দেওয়া আছে একটা কোনো বাক্য বলে, সেই শব্দটা কি কারকের মধ্যে পড়ছে, কর্তৃকারক, কর্মকারক, নিমিত্তকারক, কোন কারক, সেটা তোমরা কিন্তু দেখে অ্যানসার দিতে পারবে, শুধু ধৈর্য করে বসে থাকো। তাহলে আমি আরেকবার বলছি, কারক কয় প্রকার যদি বলা থাকে তাহলে অ্যানসার হবে আমাদের কারক 6 প্রকার। কিন্তু যদি এক্ষেত্রে অকারকের গল্প আসে, আমি কিন্তু কি বলছি মাথায় রাখতে হবে, কারক যদি বলে তাহলে কিন্তু 6 প্রকার। যদি যদি প্রশ্ন আসছে যদি অকারক বলা থাকে, অকারক, যদি অকারক বলা থাকে, অকারক, যদি অকারক বলা থাকে তাহলে অকারক কিন্তু আমাদের কোটা, অকারক হচ্ছে আমাদের দুটো, আমি লিখে দিচ্ছি, অকারক হচ্ছে আমাদের দুটি। তাহলে টোটাল যদি বলা হয় তাহলে কিন্তু 8টা। কিন্তু কারক যদি বলা হয়, কারক কোটা? প্রধানত প্রধানত কারক হচ্ছে 6 প্রকার। প্রধানত কারক হচ্ছে 6 প্রকার। অকারককে যদি আমরা ধরি, অকারক হচ্ছে আমাদের দুটি। যদি প্রশ্নের মধ্যে আসে কারক কয় প্রকার, আমরা বলবো কারক 6 প্রকার। যদি বলা হয় অকারক কয় প্রকার, আমরা বলবো অকারক 2 প্রকার। এরপর আমরা জানবো কারকের ভাগগুলো কি কি এবং তাদের কি কাকে কি বলে এবং কিভাবে মনে রাখবো, তাই তো? তাহলে বুঝা গেল আমি কি আলোচনা করলাম, যে কারক কাকে বলে, বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক, খুব সোজা ভাবে আমি লিখেছি যে বাক্যের ক্রিয়ার সাথে যার সম্পর্ক থাকে তাকে কারক বলে। ঠিক আছে? কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কারক হচ্ছে 6 প্রকার। প্রধানত কারক 6 প্রকার। যদি অকারককে যোগ করে তাহলে কিন্তু হবে 8। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কি থাকে যে কারক কয় প্রকার, আমরা একদম সিম্পল কথায় সিম্পল ভাবে অ্যানসার দেব যে কারক হচ্ছে আমাদের 6 প্রকার। 6 প্রকার। অকারক যদি বলা থাকে যে অকারক কয় প্রকার, তাহলে আমরা খুব সিম্পল ভাবে অ্যানসার দেব যে অকারক হচ্ছে আমাদের 2 প্রকার। চলো এবারে আমাদের পরবর্তী যে আলোচনা সেটা নিয়ে করি, ভাগগুলো। এরপরে ভাগগুলো দেখব। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি পাচ্ছ না কমেন্টের মধ্যে জানাও। ঠিকঠাক দেখতে পাচ্ছ কি পাচ্ছ না সেটাও কমেন্টের মধ্যে জানাও। এরপর আমরা আলোচনা করব কারকের ভাগ বা কারকের প্রকারভেদ, যাই বলি। কারকের ভাগ, কারকের ভাগ নিয়ে আমরা আলোচনা করব। কারকের ছোটা ভাগ আমরা কোটা দেখলাম, ছোটা। কি কি ছোটা? কি কি ছোটা আমি বললাম, বলিনি, একটু বলছি, তোমরা খাতার মধ্যে নোট করো। এক নাম্বার হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক। এক নাম্বার কর্তৃকারক। 2 নাম্বার কর্মকারক। 2 নাম্বার কি আসছে? কর্মকারক। 3 নাম্বার কি আসবে? কর্তৃকর্মকরণকারক।
তিন নাম্বার আসছে আমাদের করণ কারক। তাহলে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক। চার নাম্বার আমাদের আসছে উপাদান কারক। চার নাম্বার আমাদের কি আসছে? উপাদান কারক। চার নাম্বার আমাদের আসছে উপাদান কারক। পাঁচ নাম্বার কর্তৃ কর্ম করণ উপাদান নিমিত্ত কারক। এরপর আসছে আমাদের কি? নিমিত্ত কারক। ছ নাম্বার আমাদের কি আসছে? ছ নাম্বার কি বাকি থাকছে আমাদের? কমেন্ট করে তোমরা জানাও। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, উপাদান কারক, নিমিত্ত কারক, আর থাকছে আমাদের অধিকরণ। কারক, আর থাকছে আমাদের অধিকরণ কারক। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমি আরেকবার তোমাদের বলছি যাতে তোমাদের মাথার মধ্যে থাকে, আমি বারবার বলতে রাজি। এদিকে এবার তাকাও। কারকের বললাম ছোটা ভাগ। এক নাম্বার আমি বলছি কর্তৃকারক, দু নাম্বার আমি বলছি কর্মকারক, তিন নাম্বার বলছি করণ কারক, চার নাম্বার বলছি উপাদান কারক, পাঁচ নাম্বার বলছি নিমিত্ত কারক, ছ নাম্বার বলছি আমরা অধিকরণ কারক। এটা ছিল আমাদের কারকের প্রকারভেদ। এটা হচ্ছে আমাদের কারকের প্রকারভেদ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে কর্মকারক আমি বলছি, কর্মকারক একটু দাঁড়াও, কলমটা চেঞ্জ করে নি যাতে তোমাদের সুবিধা হবে। এই যে কর্মকারক, একে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এই কর্মকারককে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি স্যার দুটো ভাগে ভাগ করা যায়? একে দুটো ভাগে ভাগ করা যায়। এই গ্রীষ্মকালে কলমের কালিগুলো শুকিয়ে যাচ্ছে, যে কারণে দেখতেও একটু কম লাগছে। আমি কি বললাম? যে কর্মকারক, এই কর্মকারককে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। মুখ্য আর একটা হচ্ছে গৌণ। আমি আরেকবার বলছি, কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, উপাদান কারক আর অধিকরণ কারক। এই কর্মকারকের আবার দুটো ভাগ। এই কর্মকারকের আবার দুটো ভাগ। কি কি দুটো ভাগ কর্মকারকের? কর্মকারকের দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে মুখ্য কর্মকারক আর একটা হচ্ছে গৌণ কর্মকারক। এটা হচ্ছে মুখ্য কর্মকারক, এটা হচ্ছে গৌণ কর্মকারক। আমরা যখন এক্সাম্পল দিয়ে, আমরা যখন উদাহরণ দিয়ে এগুলোকে দেখব, তখন আমরা আবার ভালো করে বুঝতে পারবো। তার আগে আজকে শুধুমাত্র আমরা আলোচনা করব, উদাহরণের ক্লাস আমরা কালকে করব। প্রচন্ড পরিমাণে প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা উদাহরণ করব, উদাহরণের প্রত্যেকটা নিয়ম আমরা লিখব। আমি কি বললাম? কারকের ছোটা ভাগ কি কি আরেকবার বলছি: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, উপাদান কারক, নিমিত্ত কারক আর অধিকরণ কারক। আর একটা কথা কি বললাম, যে কর্মকারকের আবার দুটো ভাগ। কি কি দুটো ভাগ? একটা হচ্ছে মুখ্য